একবার মোহাব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ। আর একবার বলেন তো সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সুখ বোঝে তো ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে যার তার সৃষ্টি হইল ত্রিভুবন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবে যার লাগি পাগল সবে যার তার সৃষ্টি হইল ত্রিভুবন কাঁদি আমি সারা কোনে কখন যাব সেখানে কাঁদি আমি সারা কোনে কখন যাব সেখানে আরে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো না মনে কোনো চাতো না আরে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার আরে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার আরে কেমনে যা আব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা কে না যেতে চাইবা প্রত্যেকটা আশিকে রাসূলের একটাই শেষ ইচ্ছা যে ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है जी इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है जहाँ पर दिन और रात मौला तेरी रहमत बरसती है बेशक सुभान अल्लाह जे जायगाते बाबा सब समय आल्लाहर रहमती रहमत
আর ওই মদিনা শরীফে বাবা সুবহে সাদিকের সময় যখন দিন স্টার্ট হয় তখন 90,000 ফেরেশতা আসে, আর যখন সন্ধ্যা লেগে যায় 90,000 ফেরেশতা চলে যায়, আবার সন্ধ্যার সময় 90,000 ফেরেশতা আসে। কিতাবের মধ্যে লেখা আছে বাবা যে ফেরেশতা একবার আমার নবীর রওজাতে হাজিরি দিয়ে দিল, কাল কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার হাজিরি দিতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য বাবা সবার ইচ্ছা যে আল্লাহ একবার অন্তত আমার নবীর রওজা যেন জিয়ারত করতে পারি। যার জন্য কবি বলছেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে, ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানে, তোরে আমি বুঝাইব কেমনে, আরে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, আরে বলিতাম ওনের বেদনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। আয়াত পড়েছি বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ আমার বান্দারা তোমরা নিজের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্পর্কে বলেছে বাবা যে মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের চৌখাট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ক্বালা ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, যে এ আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের জান্নাত তোমার মায়ের চরণ তলে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। তাহলে ভাবেন বাপ মায়ের মাকাম কতটুকু। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়াওয়ালা শোনো, যদি তোমার মা বাবা যদি তোমার উপরে যদি রাজি থাকে, যদি তোমার মা রাজি তো আমি নবী রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নবী বলে যদি তোমার মা নারাজ তো আমি নবী নারাজ। আমার নবী নারাজ মানে আল্লাহ নারাজ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা যে ভাইরা বলে যায় রাতের বেলা, মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কত সুন্দর করে বলেছে, ও আমার উম্মতেরা, ও আমার চাহনেওয়ালারা, ও আমার আশিকেরা, শোনো গো, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত। তোমরা যদি মা বাবার সেবা করে নাও, মা বাবাকে রাজি করে নাও, তোমাদের জন্য তোমার পিতা মাতা তোমার জান্নাত। আমার নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বলবেন মাওলানা কেমন কথা, আপনি বললেন মা বাবা জান্নাত আর আপনি বলছেন মা বাবা জাহান্নাম, কেমন করে? এ বেরাদার, ওগো আমার সোনামানিকেরা, মায়ের যদি সেবা করেন বাবা, মা বাবা আপনার জন্য জান্নাত। আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, মা বাবার সেবা থেকে যদি বঞ্চিত হয়ে যান, মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলে তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ দুনিয়াওয়ালারা, ও আমার আশিকেরা শোনো, ও আমার চাঁদওয়ালারা, তোমরা
তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যার মা দুনিয়াতে বেঁচে আছে, যার মা এখনো বাহায়াতে আছে, যদি সওয়াব নিতে চাও, যদি তোমরা সওয়াব নিতে চাও, দিন রাত যে হোক না কেন, তোমার মায়ের চেহারার দিকে একবার তুমি তাকাবে, তোমার মায়ের চেহারার দিকে একবার নজর দিয়ে তাকাবে। এই যুবক, ওই মায়ের চেহারার দিকে একবার যদি আপনার যদি তাকানো যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে যুবক যে ছেলে নিজের মায়ের চেহারার দিকে তাকাবে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা আজিজুল ইসলাম কেলমি সাহেব। বন্ধু আমার, মা বোনেরা, বাবা জিও ভাইরা গো, আমরা হজ করতে যাই বাবা, কেউ 10 লক্ষ টাকা খরচ করি, কেউ 15 লক্ষ টাকা খরচ করে, এত কষ্ট করে বাবা হজ করতে যাই। হজ করে আসে, তাকে জিজ্ঞাসা করবেন বাবজি একটু দিলে হাত রেখে বলেন আপনার হজ কবুল হয়েছে কিনা। দুনিয়ার কোন হাজি দিলের মধ্যে হাত রেখে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমার হজ খানা কবুল করে নিয়েছে। বলতে পারবে বাপ? হ্যাঁ, যতই আপনার বড় হোক না কেন, যতই মিনিস্টারের বেটা মিনিস্টার হোক আর গাজীর বেটা গাজী হোক, কখনো বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গিয়েছে, আল্লাহ আমার হজ কবুল করে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যদি তোমার মা বাড়িতে থাকে তাহলে তোমার মায়ের দিকে একবার তাকাও, আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলো বাবা যুদ্ধের ময়দানে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য মদিনা শহরে নিজের বাড়ি থেকে নিজের হুজরা মোবারক থেকে আমার নবী মুস্তাফা যেন বেরিয়ে আসলেন। আমার নবী যেন বাবা হুজরা মোবারক থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আমার নবী যেন আওয়াজ লাগালেন, ও আমার সাহাবারা কোথায় আছো তোমরা, আমার সামনে এসো। বেরাদার বন্ধু আমার, মা বোনেরাও, আমার নবী আওয়াজ শোনা মাত্রে যেন বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে যেন হাজির হয়ে গেলেন বাবা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে যেন লাব্বাইক বলে হাজির হয়ে গেলেন। এই বেরাদার হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে যেন বাবা হাজির হয়ে গেলেন। এক এক করতে করতে যত সাহাবা আছে বাবা, যত সাহাবী রাসূল আছে সবাই যেন আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে বলতে লাগলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার চরণ তলে যেন উৎসর্গ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাক দিয়েছেন হুজুর, আপনার গোলামেরা হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি অনুমতি, একবার শুধু আপনি ফরমান। হুজুর গো, আপনার এই আশিকেরা আপনি যদি বলেন জান দিতে জান দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি অর্ডার করে। এই বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবা জিও ভাইরা, সাহাবীদের ভালোবাসা সাহাবীদের মতো আর কেউ আমার নবীকে ভালোবাসতে পারবে না বাবা। সাহাবীরা যেমন করে ভালোবেসেছে আর দুনিয়াতে কেউ ভালোবাসতে পারবে না। এই বেরাদার, কিন্তু বাবা সাহাবীদের দেখে দেখে আমাদেরকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান বাবা। নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে বাবা, আপনার নামাজ বেকার হয়ে যাবে, আপনার রোজা বেকার হয়ে যাবে, আপনার সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ইবাদত নষ্ট,
যদি আমার নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে। বেরাদার ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ওই সাহাবীদের মধ্যে একজন নওজওয়ান যুবক সাহাবী যেন বাবা এক পা দুই পা করতে করতে আমার নবীর সামনে এগিয়ে গেলেন। বাবা এ বেরাদার, ওই সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার পিতামাতা আপনার পদতলে উৎসর্গ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক আশা নিয়ে মনের বাসনা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর। আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি যাওয়ার পরে যুদ্ধের ময়দানে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। হুজুর, আপনার পবিত্র জবান দ্বারা শুনেছি কোন ব্যক্তি যদি ইসলামের জন্য লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাহলে তার গোসল লাগে না, সে ব্যক্তি আপনার যেন জান্নাতে ডাইরেক্ট চলে যায়। জান্নাতীদের সাথ না আপনার যেন খাতায় নাম লিখিয়ে দেওয়া হয়, যেন বাবা শহীদের খাতায় যেন নাম লিখিয়ে দেওয়া হয়। ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার শুধু আপনি অনুমতি খানা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে ওই কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে হুজুর আমি নিজের জান দিয়ে দেব, আমি শহীদ হয়ে যাব। এই কথা যখন বললেন বাবা, আবার নবী কিন্তু খুব খুশি হলেন, খুব খুশি হলেন। যাক, এরকম ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ওই যুবক সাহাবীকে যেন বাবা সিনাতে লাগালেন, সিনায় যেন জড়িয়ে ধরলেন। আমার নবী যেন বাবা অনেক খুশি হলেন। ওগো আমার সাহাবী, তোমার কথা শুনে আমাকে খুব ভালো লাগলো, তোমার কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। এই আমার সাহাবী, একটা কথা বলো বাবা, একটা কথার উত্তর তুমি দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন। বলে, একটা কথা বলো, তোমার বাড়িতে কে কে আছে গো? তোমার বাড়িতে কতজন লোক? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম নবী, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা আপনার দূরদেশে আপনার যেন ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ কালকেও গেল, আজকেও গেল, আর ফিরে আসে না। আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের একমাত্র কলেজার টুকরা। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া আর আমার মায়ের কেউ না। এই কথা যখন বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরেছে বাবা। বুকে যখন জড়িয়ে ধরেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবে, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর যেতে হবে না, হবে না। এবার তুমি বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। যখন এই কথা বলা বাবা গো, আমার নবীর যখন এভাবে কথা শুনেছে, ওই যেন যুবক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত আশা নিয়ে, কত মনে আপনার যেন আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম। আমার নবী আমায় অনুমতি দেবে, অনুমতি প্রদান করবে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া নবী আল্লাহ নবী গো আপনি এখন বলছেন আমি বাড়ি চলে যাব হুজুর গো আমার দ্বারাই কি কিছু ভুল হয়ে গেল আবার কি বেয়াদবি হয়ে গেল আমার নবী বলে বাবা সাহাবী শোনো তোমার কোনো বেয়াদবি হয় নাই তুমি কোনো ভুল করো নাই যাও তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তোমার বাড়িতে তোমার বয়স্ক মা রয়েছে ও আমার সাহাবী বাড়িতে যাওয়ার পরে তোমার বয়স্ক মায়ের তুমি সেবা করবে তোমার মায়ের তুমি যত্ন নেবে তোমার মায়ের তুমি খিদমত করবে তোমার মাকে রাজি করাবে যদি তোমার খিদমতের দ্বারা তোমার মা যদি রাজি হয়ে যায় তোমার মা যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার মাকে যদি রাজি করতে পারো তাহলে শুনে নাও তোমার মা যদি তোমার খিদমতে রাজি হয়ে যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে যেই সওয়াবটুকু পেতে তোমার মাকে রাজি করিয়ে তার থেকে ডবল সওয়াব আল্লাহ তোমায় দান করবে তাহলে ভাবতে পেরেছেন মা বাবার কতটুকু মর্যাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও তোমার বয়স্ক মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে কত কষ্ট করে তোমায় বড় করেছে যে আমার ছেলে আমার বংশের একমাত্র প্রদীপ আমি ইন্তেকাল করে যাব আমার বেটা আমাকে পালকিতে করে কবরস্থান নিয়ে যাবে আমার বেটা আমাকে কবরে নামাবে আমার বেটা আমাকে দাফন করবে আমার বেটা আমার জন্য হাত তুলে দোয়া করবে ও আমার সাহাবী যাও তুমি বাড়ি চলে যাও তোমার মায়ের খিদমতে তুমি মগ্ন থাকবে আল্লাহ তোমার উপরে সব সময় রাজি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য কবি কি বলছেন আমার মায়ের কান্দন আযাবত দু চার মাস বোনের কান্দন রে আমার মায়ের কান্দন যাবত দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাবত দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন চলে ও মা সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। হ্যাঁ মাতিন সাহেব
মাতিন শেখ 1000 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, না চাওয়াতে 1000 টাকা দিয়েছে মাতিন সাহেব, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। আমার মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন চলে গো। ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। ঠিক কিনা বাপ? যখন ছোট ছিলাম কত পেশাব পায়খানা করেছি, মা কোনোদিন ফেলে দেয়নি। বাবা দাদুর কোলে পেশাব করেছি, দাদু দিয়ে দিয়েছে, নাও তোমার বেটাকে নাও। নানার কোলে করেছি, বাবা মায়ের কোলে তুলে দিয়েছে। বাবার কোলে করেছি, বাবা তুলে দিয়েছে। কিন্তু মা, হায় রে মা, মা কোনোদিন ছেলেকে ছুঁড়ে ফেলে নাই বাবা। যার জন্য কবি বলে হাতে পায়ে তেল মাইখা মাই, আর দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু মানা রাগ করিল, আরে শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রেখা মাথাকে গভীজাতে। তবু মানা রাগ করিল, শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রেখা মাথাকে গভীজাতে। আরে ওয়াস গহলে আরে দেখি চাইয়া, মারে সে মোর কাছে পয়সা গো, বলে আমায় আল্লাহ লও গলয়া, আমায় আল্লাহ লও গলয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।